ভয়ঙ্কর আগ্রাসী হয়ে উঠেছে ইরান। নতুন করে কুয়েতে হামলা, ইসরায়েল আমেরিকাকে নয়া হুমকি। তেহরানের ভয়ে কাঁপছে কি গোটা অঞ্চল। ফিলিস্তিনকে সমর্থন করায় স্পেনের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের নয়া ষড়যন্ত্র। হাজার হাজার মানুষকে কি তারা উস্কে দিয়েছে? আমেরিকার $300 মিলিয়ন যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, পাল্টা প্রতিক্রিয়ায় কি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র? এক রাতেই ইউরোপে ঢুকলো 49,000 মানুষ। স্পেনের মতো দেশে কিভাবে এই নজিরবিহীন কাণ্ড ঘটালো তারা? যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই আমেরিকা ও ইসরায়েলের জন্য আরও আগ্রাসী হয়ে উঠছে ইরান, ততই মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ যাচ্ছে খামেনির দেশের হাতে। এবার তাই কুয়েতে নতুন করে হামলার সাথে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার জ্বালানি স্থাপনা ও অবকাঠামোতে সরাসরি আঘাতের হুমকি দিয়েছে ইরান। একই সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হুঁশিয়ারি করে দিয়ে আইআরজিসি বলেছে, মার্কিন বাহিনীকে সহায়তা করলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। এমন অবস্থায় পিছু হটেছে সৌদি আরব। যুদ্ধ দীর্ঘ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছে সৌদি যুবরাজ। প্রশ্ন উঠেছে, ইরানের ভয়ে কি কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য? জ্বলবে কি গোটা অঞ্চল? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইরানের ভয়ঙ্কর হামলায় নতুন করে জ্বলছে কুয়েত। নতুন করে শঙ্কা দেখা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার। এরই মধ্যে ইসরায়েলের অবকাঠামো ও মধ্যপ্রাচ্যের মার্কিন সব জ্বালানি স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। খামেনির দেশ সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধের নমনীয়তা দেখাবে না তেহরান। বিশ্লেষকরা বলছেন, যতই সময় যাচ্ছে ততই আরো শক্তিশালী আর আগ্রাসী হয়ে উঠছে ইরান। পরিবর্তন এনেছে নিজেদের সামরিক কৌশলেও। এতদিন আমেরিকা হামলা চালালে তারপর এর জবাব দিত, তবে এখন ইরানই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার স্থাপনাগুলোকে আগে টার্গেটে পরিণত করছে। দুদিন ধরে মার্কিন বাহিনী হামলা বন্ধ রাখলেও কুয়েতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। এর মধ্যে আইআরজিসির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ার দিয়ে বলেন, আমেরিকাকে আশ্রয় বা কোনো দেশ মার্কিন বাহিনীকে সহায়তা করলে যুদ্ধের আগুনে পুড়তে হবে তাদের। আর এমন হুমকির পরেই নতুন করে ইরানে হামলা ও এই যুদ্ধ দীর্ঘ না করার পক্ষে আমেরিকার মিত্র সৌদি আরব। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন করে ইরানে হামলা বা সংঘাত বন্ধ করতে জোর তৎপরতা চালাচ্ছে সৌদি আরবের মতো মিত্র দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান ওয়াশিংটনে অঘোষিত সফর করেন। তিনি সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স উভয়কেই জানিয়েছেন যে সৌদি আরব ইরান যুদ্ধের তীব্রতা কমাতে চায় এবং এই সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধরনের ঝুঁকির কথাও বলেন। আঞ্চলিক দেশগুলো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে গেলে জ্বালানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বেসামরিক স্থাপনার ক্ষতির কথা বিবেচনায় নিয়ে যুদ্ধের পরিবর্তে আলোচনা চাইছে সৌদি প্রশাসন। ইরানের প্রতিশোধের আগুনে শুধু মধ্যপ্রাচ্যই পুড়ছে না, এবার আমেরিকার ভূখণ্ডে সাইবার হামলা চালিয়ে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিল ইরানের হ্যাকাররা। একযোগে আমেরিকার 60টি অঙ্গরাজ্যের পানি শোধনাগারে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। সাইবার হামলার মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত কন্ট্রোল ডিভাইস বা পিএলসির আইপি ও পাসওয়ার্ড পরিবর্তন করে পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তারা। প্রশ্ন উঠেছে, এত উন্নত প্রযুক্তির আমেরিকায় কিভাবে হামলা চালালো ইরান? এই ঘটনায় বিদেশি কোনো শক্তি বা ইরানের হাত আছে কিনা তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে লজ্জার মুখ থেকে বাঁচতে সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের মাটিতে সাইবার হামলার দায় ইরানের নয়, বরং স্থানীয় প্রশাসনের। আমি শুনেছি মিনেসোটায় 30টি পানি শোধনাগারে সাইবার হামলা হয়েছে এবং এর জন্য ইরানকে দায়ী করা হয়েছে। আমি তা মনে করি না। আমার মতে এর জন্য মিনেসোটাই দায়ী, কারণ তারা চরম অযোগ্য। আমি এর জন্য মিনেসোটা ও সেখানকার দুর্নীতিগ্রস্ত গভর্নরকে দায়ী করব। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। আমেরিকার 3টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। $300 মিলিয়নেরও বেশি মূল্যের এই যুদ্ধবিমান ধ্বংসের খবর সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্টকম। তবে সংঘাতের খবর ছাপে এখন বড় হয়ে উঠছে প্রচারের লড়াই। মার্কিন বাহিনীর এত বড় ক্ষতি কি সত্যিই ঘটেছে, নাকি এটি কেবলই তেহরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ? উঠেছে সেই প্রশ্ন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
জর্ডানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার 3টি F-35 যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী এই জঙ্গি বিমানের এক একটির মূল্য $100 মিলিয়ন বা 12,300 কোটি টাকার বেশি। দুর্ধর্ষ যুদ্ধবিমানগুলোর দাম এত বেশি হওয়ার অন্যতম কারণ রাডার ফাঁকি দিয়ে শত্রুর উপর বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা। IRGCর দাবি সত্য হলে এক আক্রমণেই $300 মিলিয়ন যুদ্ধবিমান, সেনা ও প্রযুক্তিবিদ হারিয়েছে মার্কিন বাহিনী। ইরানের এমন বিস্ফোরক দাবি বরাবরের মতোই নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এখন প্রশ্ন হলো, 3টি F-35 কি সত্যিই ধ্বংস হয়েছে? ইরানের কেশম দ্বীপে আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার বদলা নিতেই মার্কিন ঘাঁটিতে আঘাতের পদক্ষেপ নেয় তেহরান। জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে চালানো হামলায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে IRGC। তবে F-35 যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি স্বীকার করেনি ওয়াশিংটন। সরাসরি ইরানের দাবি নাকচ করে দিয়ে সেন্টকম জানিয়েছে, ইরানি হামলায় কোনো মার্কিন বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়নি। IRGCর ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হয়তো প্রতিহত করা হয়েছে, নয়তো নির্ধারিত লক্ষ্যেই পৌঁছায়নি। তবে ইরান যদি 3টি F-35 ধ্বংস করে থাকে, তাহলে সেটি হবে আমেরিকার জন্য বিরাট বড় এক ধাক্কা। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত এখন শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল জর্ডান মাঝ আকাশেই ধ্বংস করার দাবি করেছে। মার্কিন ঘাঁটিতে IRGCর প্রতিশোধমূলক হামলায় অবশ্য চুপ করে বসে নেই আমেরিকা। ইরানের একাধিক সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত মার্চ মাসেও একটি F-35 বিধ্বস্ত হয়েছিল ইরানি হামলায়। তখন যুক্তরাষ্ট্র স্বীকার করেছিল ঘটনাটি। এবার তারা পুরোপুরি অস্বীকার করছে। তাহলে কি এবার নিজেদের বড় কোনো ক্ষতির কথাই লুকাচ্ছে ওয়াশিংটন? ইসরায়েল আমেরিকার শুরু করা যুদ্ধে ক্রমেই জড়িয়ে পড়ছে জর্ডান, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা। ইসরায়েলি বাহিনী নিয়মিত লেবানন, সিরিয়া ও গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জ্বালানি সরবরাহের প্রধান নৌপথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকার ফলে চাপের মুখে আছে পুরো বিশ্বের অর্থনীতি। এমন উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান ও ওমানের মতো দেশগুলো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, পাল্টাপাল্টি লড়াই বন্ধ না হলে পুরো মধ্যপ্রাচ্যই চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে 3টি F-35 ধ্বংসের দাবি করেছে ইরান, কিন্তু সেই দাবি পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে আমেরিকা। কোন পক্ষের কথা সত্যি সেটা এখনও নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। ইরান বলছে তারা আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-35 ধ্বংস করে দেখিয়ে দিয়েছে, শত্রুদের ছাড় দেয়া হবে না। অন্যদিকে এই যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, আমেরিকার ভেতরেই মানুষ প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে কি অস্ত্রের যুদ্ধের পাশাপাশি প্রচারের যুদ্ধেও ইরানের কাছে হেরে চলেছে যুক্তরাষ্ট্র? ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই অস্থির হয়ে উঠছে বিশ্বের জ্বালানি বাজার। হরমুজ বাব আল মানদের পর এবার উদ্বেগের কেন্দ্রে উঠে এসেছে মিশরের সুয়েজ খাল ও সুমেত পাইপলাইন। সম্প্রতি মিশরের একটি বন্দরে ইরানের ড্রোন হামলায় মার্কিন 2টি গ্যাসবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এভাবে একের পর এক নৌ বাণিজ্য পথে নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকলে গোটা বিশ্বের তেল গ্যাস সংকট আরও গভীর হবে, যা সামাল দেয়া কঠিন হয়ে উঠবে পুরো বিশ্বের জন্য। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন 2টি গ্যাসবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে নতুন উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সুয়েজ খাল ও সুমেত পাইপলাইনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা, বিশেষ করে ইউরোপ ও এশিয়ার জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন ইতোমধ্যেই মারাত্মকভাবে ব্যাহত। এমন পরিস্থিতিতে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো বিকল্প রুট হিসেবে লোহিত সাগর, সুয়েজ খাল এবং মিশরের সুমেত পাইপলাইনের উপর নির্ভর করছে। এই পাইপলাইনটি লোহিত সাগরের আইন সুখনা টার্মিনাল থেকে শুরু হয়ে মিশরের ভূমধ্য সাগরীয় সিদি কেরির বন্দরে গিয়ে শেষ হয়েছে এবং হরমুজ এড়িয়ে ইউরোপমুখী তেল পরিবহনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো।
কিন্তু সাম্প্রতিক ড্রোন হামলার পর প্রশ্ন উঠেছে, এই বিকল্প রুটও যদি ঝুঁকির মুখে পড়ে বা বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে বিশ্ববাজারে স্বাভাবিক জ্বালানি সরবরাহ বজায় রাখা যাবে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবু আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ঘটনাটি মধ্যপ্রাচ্যের সংঘাতের ভৌগোলিক বিস্তৃতি আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান MST মার্কুইয়ের বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর পর লোহিত সাগর হয়ে সুয়েজ ও ভূমধ্য সাগরেও যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল পরিবহন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাও বিশাল চাপের মুখে পড়বে। ইরান যুদ্ধ দীর্ঘ হতে থাকায় এরই মাঝে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে হামলা ও হুমকি অব্যাহত রেখেছে। এর ফলে অনেক ট্যাঙ্কার দক্ষিণমুখী রুট এড়িয়ে উত্তর দিকে সুয়েজ ও সুমেদ ব্যবস্থার উপর নির্ভর করতে শুরু করেছে। এরই মাঝে মিশরে হামলার ঘটনায় ওই বিকল্প রুট নিয়েও দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব থেকে সুয়েজমুখী তেলবাহী জাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে এশিয়াগামী অনেক চালানকে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় যেমন বেড়েছে, তেমনি পণ্য পৌঁছাতেও কয়েক সপ্তাহ অতিরিক্ত সময় লাগছে। অবশ্য বিশ্লেষকরা বলছেন, সুয়েজ খাল এখনই সরাসরি হামলার মুখে পড়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি। তবে খালের আশপাশের এলাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়লে যুদ্ধ ঝুঁকির বীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ব্যয় আরও বাড়বে এবং শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে আন্তর্জাতিক জ্বালানির দামে। সবচেয়ে বড় আশঙ্কার কথা এই যে ইরান এরই মাঝে সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানি ট্যাঙ্কার অবরুদ্ধ করে রাখে তবে মধ্যপ্রাচ্য থেকে কোনো জ্বালানি রপ্তানি হতে দেওয়া হবে না। একই সাথে ইরানি মিত্র হুথিরা এরই মধ্যে দেখিয়েছে তাদের ড্রোন ও রকেটের পাল্লার মধ্যে সুয়েজ খালও রয়েছে। সব মিলিয়ে এ অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, হরমুজ, বাব আল মান্দেব এবং সুয়েজ এই তিনটি কৌশলগত সামুদ্রিক করিডোরের যে কোনো একটিতে অস্থিরতা দেখা দিলেই কেবল মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, ইউরোপ সহ বৈশ্বিক জ্বালানি বাজারের উপর ব্যাপক প্রভাব পড়বে। সেক্ষেত্রে একই সাথে তিনটি করিডোর অস্থিতিশীল হলে সেই চাপ সামলানো খুবই কঠিন হয়ে উঠবে। কুয়েতের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। গুড়িয়ে দিয়েছে আহমদ আল জাবের বিমান ঘাঁটির মার্কিন যুদ্ধ বিমান এবং ড্রোন হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদাম। কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতেও প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। বেসামরিক নাগরিক হত্যার চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘির গালিবাফ। গেল কয়েকদিনের হামলায় ইরানের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে কুয়েত। আর এতেই প্রশ্ন উঠেছে, দেশটিতে কেন সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে ইরান? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। কুয়েতে এক ঝাঁক ড্রোন হামলা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অপারেশন থান্ডারবোল্টের ২৭তম ধাপে লক্ষ্যবস্তু করা হয়েছে কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি আহমেদ আল জাবের ও কৌশলগত মার্কিন ঘাঁটি আল সালেম। শুক্রবারের এ হামলার পর দেয়া এক বিবৃতিতে ইরান জানিয়েছে, কেশম দ্বীপে বেসামরিক স্থাপনায় হামলার জবাবে ঘাঁটি দুটিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। হামলায় মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি আইআরজিসির। তবে বরাবরের মতো অহংকারী মার্কিন বাহিনীর মিথ্যাচার কমেনি। আমেরিকা ও তার মিত্ররা ক্ষয়ক্ষতি এবং হতাহতদের প্রকৃত তথ্য গোপন রাখতে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে বলেও দাবি করেছে ইরান। মার্কিন হামলার জবাবে দ্বিতীয় দফার এ যুদ্ধে তুলনামূলকভাবে উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে, কেন এ দেশটিতেই এত হামলা চালাচ্ছে ইরান? তেহরান শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলকে সতর্ক করে আসছে যেন মধ্যপ্রাচ্যের কোনো দেশের ঘাঁটি ব্যবহার করে মার্কিনীরা হামলা চালাতে না পারে। অথচ প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের বিষয়টি মাথায় না রেখেই মিত্র আমেরিকাকে সহায়তা করে আসছে বাহরাইন, জর্ডান ও কুয়েতের মতো দেশ। তবে বরাবরই এই বিষয়টি অস্বীকার করে আসছে উপসাগরীয় দেশগুলো। তেহরানের দাবি, সতর্কতার পরও কুয়েতের ঘাঁটি ব্যবহার করে ইরানে বেসামরিক মানুষের উপর চালানো হচ্ছে হামলা। তাই দেশটির মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা তেহরানের বৈধ লক্ষ্যবস্তু। তাই বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় দফার এ যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কুয়েত।
এমনকি এ হামলায় বেড়েছে হতাহতের সংখ্যাও। বিশ্লেষকদের মতে কুয়েতের স্থাপনায় কৌশলগত কারণে হামলা জোরদার করেছে আইআরজিসি। এমনকি এসব ঘাঁটি ব্যবহার করে ভবিষ্যতে ইরানে হামলা চালানো হতে পারে বলে এ সকল স্থাপনার সক্ষমতা দুর্বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে চালানো হচ্ছে হামলা। সারা বিশ্বে মানবতার পাঠ পড়ানো আমেরিকাই করে যাচ্ছে একের পর এক যুদ্ধাপরাধ। যুদ্ধ আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা অবৈধ হলেও একাধিকবার ইরানের সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ওয়াশিংটন। সর্বশেষ কেশম দ্বীপে মার্কিন বিমান বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বেসামরিক ভবন। এ হামলায় মার্কিনিরা হত্যা করেছে অন্তত ৩ জন বেসামরিক নাগরিককে। মার্কিন এ হামলার জবাবেই কুয়েতে নতুন করে চালানো হয় ড্রোন হামলা। তেহরান এ হামলাকে আন্তর্জাতিক মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। এছাড়া দেশটির পার্লামেন্ট স্পিকার ও আলোচনার প্রধান সমন্বয়ক বাগের গালিবাফ হুঁশিয়ার করে বলেন, বেসামরিক নাগরিকের রক্তের চরম মূল্য দিতে হবে আমেরিকাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন নতুন অপরাধ করে নিজেদের হাত কলঙ্কিত করছে। ক্যাশম দ্বীপে বেসামরিক বাড়িঘরের উপর সন্ত্রাসী হামলাটি মিনাব ও লামেরদে সংঘটিত অপরাধেরই ধারাবাহিকতা। আরো বলেন, আমেরিকানরা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে নিরীহ মানুষের রক্ত ঝরাতে অভ্যস্ত হয়ে গেছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইসরায়েল ও আমেরিকাকে অভিযুক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান, মধ্যপ্রাচ্যে গণহত্যা, যুদ্ধাপরাধ, আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে প্রধান দায়ী পক্ষ হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করতে।